আসসালামু আলাইকুম। আমি ওয়ালিদ হাসান আছি আপনার সাথে। আজ আমি কথা বলবো বাংলাদেশের বর্তমান মোবাইল ফোনের কল রেট নিয়ে। আমরা সবাই জানি আসলে গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল সবাই একই সুতোয় গাঁথা। এদের বিষয়ে আসলে নতুন করে বলবার মতো কিছুই নেই। তাই আমি এদের বিষয়ে কথা না বলে আজ আপনাদের এদের হাত থেকে বাঁচার একটি সমাধান নিয়ে কথা বলবো। হয়তোবা অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন তাদের তো আর নতুন করে বলার কিছুই নেই। কিন্তু যারা জানেন না তাদেরকে আমি নতুন একটি পথের সন্ধান দেখাবো। সেটা হচ্ছে মাত্র 40 পয়সা, সমস্ত প্রকার ভ্যাট সহ। এখানে অন্য কোনো হিডেন চার্জ নেই। মাত্র 40 পয়সায় আপনি কথা বলতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো নাম্বারে। তবে আপনার ফোনটি অবশ্যই স্মার্টফোন হতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগটি চালু করে চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করব আলাপ লিখে, ALAAP আলাপ লিখে সার্চ করলেই পেয়ে যাব আলাপ বিটিসিএল কলিং অ্যাপটি ইনস্টল করে নিব। ইন্টারনেট সংযোগের স্পিড যদি ভালো থাকে তাহলে দ্রুত ইনস্টল হয়ে যাবে। স্পিড কম থাকলে একটু সময় লাগবে। ইনস্টল হয়ে গেলে ওপেন লেখা আসবে, ওপেন লেখাতে ক্লিক করব। এবার সব কিছু অ্যালাউ করে দিব, কারণ এখানে আপনার যে যে জিনিসগুলো চাইবে সেগুলো অ্যালাউ না করলে অ্যাপটি রান করবে না। এখানে একটি চমৎকার বিষয় বলে রাখি, আপনি কিন্তু পার্মানেন্টলি একটি নাম্বার পেয়ে গেলেন। এখানে আপনি যে ফোন নাম্বারটি দিয়ে ইনস্টল করবেন, ফার্স্টে যে কোনো একটি অপারেটরের ফোন নাম্বার আপনাকে দিতে হবে, পরবর্তীতে এটা আর কোনো কাজে আসবে না। আমি আমার ফোন নাম্বারটি দিয়ে নিলাম। ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে, এজন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে। আমার ওটিপিটি চলে এসেছে, এখন আমি ওটিপিটি বসিয়ে দিব। আগেই বলেছি সব কিছু অ্যালাউ করে দিতে হবে, তা না হলে অ্যাপটি কাজ করবে না। তারপরে আপনি পারমিশন দেওয়ার আগে অবশ্যই একটু দেখে নিতে পারেন। একটু সময় নিচ্ছে। এবার কিন্তু আমি অ্যাপের ভিতরে চলে এসেছি। এখন কথা বলতে হলে অবশ্যই আমাকে টাকা রিচার্জ করতে হবে। দেখি আমি রিচার্জের অপশনে গিয়ে কি আসে। আমি যখন রিচার্জ করতে যাব তখন অবশ্যই আমাকে ভেরিফাই করতে হবে আমার এনআইডি দিয়ে। আর আমি শুরুতেই বলেছি যে এখানে সব কিছুই অ্যালাউ দিতে হবে। আর দ্বিতীয়ত কথাটি হচ্ছে যে আপনি কিন্তু পার্মানেন্টলি একটি সিম পেয়ে গেলেন, যার কারণে আপনার এনআইডি দিয়ে আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে। আমি আমার এনআইডি দিয়ে ভেরিফাই করে নিচ্ছি। প্রথমে এনআইডির প্রথম পৃষ্ঠা অর্থাৎ উপর পাশের ছবি দিতে হবে, এরপরে নিচের পাশের ছবি দিতে হবে। ছবি দুটিকে সাবমিট করার পরে আপনার সকল তথ্য ঠিক থাকলে আপনি যখন সাবমিট করবেন, সাবমিট করার পরে কিন্তু আপনার নিজের ফেসের একটি পিকচার দিতে হবে, যেটা কিন্তু একেবারে সরাসরি কোনো পিকচার না, আপনার সামনে এসে লাইভে দিতে হবে। তো আমার সেই অপশনটি চলে এসেছে। এখন আপনি যখন ছবিটি তুলবেন অবশ্যই আপনার চোখের পলক ফেলতে হবে, তাকাতে হবে, চোখ বন্ধ করতে হবে, তাহলেই ছবিটি নিয়ে নিবে। আমার ছবিটি নিয়ে নিয়েছে, আমি সাবমিট করে দিলাম। কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমার অ্যাপটি ভেরিফাই হয়ে যাবে। হ্যাঁ, মেসেজ চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আমার অ্যাপটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। বাদবাকি কিছু তথ্য আছে যেগুলো আপনি চাইলে পরে দিতে পারবেন। এবার আমি আবার রিচার্জ করে নেব। রিচার্জের অপশনে ক্লিক করলে এখানে আপনি 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত নগদ, বিকাশ, রকেট কয়েকটি মাধ্যমে নিতে পারবেন। আমি 10 টাকা রিচার্জ করছি। আমি নগদের মাধ্যমে রিচার্জ করব। এখানে আমি আমার নগদ নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপরে আবার আমার নগদ নাম্বারে একটি ওটিপি যাবে।
আমার ওটিপিটি এখানে আমি দিয়ে দিচ্ছি। একটু সময় লাগবে অনেক সময় ওটিপি আসার জন্য। আমার ওটিপিটি আমি দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পরে আমার নগদের যে পিনটি আছে সেই পিনটি এখানে আমাকে দিতে হবে। পিন দিয়ে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু 10 টাকা রিচার্জ হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবার আমরা আবারও ব্যাকে চলে আসব। আমার টাকা রিচার্জ ওকে। এখন আমরা একটু কল রেট সম্পর্কে জেনে নিই, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে 40 পয়সা কাটবে। এখানে 35 পয়সা হচ্ছে কল রেট বাংলাদেশের জন্য, এবং সাথে 5 পয়সা ভ্যাট কাটে, হয়তো সর্বসাকুল্যে 40 পয়সা কাটে। এবার আমরা সরাসরি একটি কল করে দেখতে পারি আসলে বিষয়টি কি ঘটে, যার কারণে আবারও আমরা বের হয়ে আলাপ অ্যাপে ঢুকে পড়লাম। এখন আমি কিপ্যাড থেকে যে কোনো একটি নাম্বার নিতে পারি, অথবা আমার যে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করা আছে সেখান থেকেও আমি নাম্বার নিতে পারি। আমি আমার নিজের নাম্বারটি উঠিয়ে নিচ্ছি। এবং এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে আমি যাকে কল করব তারও যদি আলাপ থাকে এবং সে যদি অনলাইনে থাকে, তাহলে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবারের মতো তার সাথে অনলাইনে কথা বলতে পারি। যেহেতু আমি নাম্বারে কথা বলছি, তাই এখান থেকে পেইড কলে আমি ক্লিক করব। তখন কিন্তু আগেই বলেছি সব কিছু অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পরে আমার রেকর্ডিং অডিও অপশনটি অ্যালাউ করার পরে আমার ফোনে কল চলে যাবে। কলের শুরুতে কলিং লেখা আসবে। এরপরে যখন কলটি ঢুকে যাবে তখন কিন্তু রিঙ্গিং লেখা আসবে, অর্থাৎ সম্পূর্ণ নাম্বার দিয়ে আমরা ফোন করলে যেমনটি আসে সেমনটি। আমরা 1 মিনিট কথা বলে দেখব। 57 বা 58 সেকেন্ডে আমরা কলটি কেটে দিব। জি, এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার 35 পয়সা মিনিট কল রেট, 58 সেকেন্ড আমি কথা বলেছি, সর্বসাকুল্যে 39 পয়সা কেটেছে। আমার 10 টাকা রিচার্জ করেছিলাম, এখন 9 টাকা 61 পয়সা কিন্তু আমার অবশিষ্ট আছে। তো আশা করি অবশ্যই আপনাদের এই অ্যাপটি কাজে দিবে, এবং এটা কিন্তু বিটিসিএল অর্থাৎ বাংলাদেশ সরকার কর্তৃক একটি অ্যাপ। সুতরাং দেশের টাকা দেশে রাখি, সকল কোম্পানিকে না বলি। আসসালামু আলাইকুম। সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন।